প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে পেঁপে আলু দিয়ে মাংসের অসাধারণ ঝোল। এখানে নিয়েছি কিছু মশলা: দারচিনি, জয়ত্রী, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। এই মশলাগুলো আমি পাটায় বেটে নেব। চিকেন নিয়েছি 900 গ্রাম, আর কিছু আলু টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েক টুকরো পেঁপে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা আর 1 চা চামচ আদা বাটা। এক চা চামচ হলুদ আর 1 চা চামচ মরিচ বাটা, আর দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন দিচ্ছি পাটায় বেটে রাখা 1 চা চামচ গরম মশলা। এখন দিচ্ছি আস্ত রসুনের কোয়া আর টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, আর দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সরিষার তেল। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখন আলুর টুকরোগুলো দিচ্ছি, সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন পেঁপেগুলো দিয়ে ভেজে নিব। এখন দিচ্ছি গোটা জিরে আর 3টি তেজপাতা। এখন দিচ্ছি মাংসে তেল মশলা মাখানোর পর 30 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখন উলটপালট করে মাংস ভালো করে কষিয়ে নিব। পাটায় বাটা মশলায় মাংস খেতে অসাধারণ লাগে। মাংসে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপে আর আলু দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গিয়েছে, এভাবে ঢেকে ঢেকে ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো ফুটানো গরম জল। মাংস খুব ভালো করে ফুটে উঠেছে, আর সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পাটায় বেটে রাখা দারচিনি দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। যখন দারচিনি দিয়েছি ক্যামেরাটা অফ ছিল। সব কিছু মিলিয়ে মাংসটা খেতে কিন্তু অসাধারণ লাগে।
পাটায় বেটে নেওয়া মশলা দিয়ে যখন মাংস রান্না করা হয় তখন এই মাংস খেতে খুবই টেস্টি হয়। এই মাংস ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করলে খেতে ভারী হবে। প্রিয় দর্শক, রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।